ছবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 6 চিরদিনের অভ্যাস। প্রভাত হইতেই মা শোয়েকে টানিতে লাগিল। আবার সে গিয়া বাথিনের ঘরে আসিয়া বসিল। প্রতিদিনের মতো আজিও সে কেবল একটা এসো বলিয়াই তাহার সহজ অভ্যর্থনা শেষ করিয়া কাজে মন দিল। কিন্তু কাছে বসিয়াও আর একজনের আজ কেবলই মনে হইতে লাগিল, ওই কর্মনিরত নীরব লোকটি নীরবেই যেন বহু দূরে সরিয়া গিয়াছে। অনেকক্ষণ পর্যন্ত মা শোয়ে কথা খুঁজিয়া পাইল না। তারপরে সংকোচ কাটাইয়া জিজ্ঞাসা করিল, তোমার আর বাকি কত? অনেক। তবে এই দুদিন ধরিয়া কি করিলে? বাথিন ইহার জবাব না দিয়া চুরুটের বাক্সটা তাহার দিকে বাড়াইয়া দিয়া বলিল, এই মদের গন্ধটা আমি সইতে পারি না। মা শোয়ে বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া কহিল, তুমি যেমন নীচ তেমনি হিংসুক, তাই আমাকে বিনা দোষে অপমান করলে। আচ্ছা, তাই ভালো। আমার জামা কাপড় তোমার ঘর থেকে আমি চিরকালের জন্য সরাইয়া লইয়া যাইতেছি। এই বলিয়া সে প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই দ্রুত বেগে ঘর ছাড়িয়া যাইতেছিল। বাথিন পিছনে ডাকিয়া তেমনি সংযত স্বরে বলিল, আমাকে নীচ ও হিংসুক কেহ কখনো বলে নাই। তুমি হঠাৎ অধঃপথে যাইতে উদ্যত হইয়াছ বলিয়াই সাবধান করিয়াছি। মা শোয়ে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, অধঃপথে কি করিয়া গেলাম? তাই আমার মনে হয়। আচ্ছা, এই মন লইয়াই থাকো। কিন্তু যাহার পিতা আশীর্বাদ রাখিয়া গেছেন, সন্তানের জন্য অভিশাপ রাখিয়া যান নাই, তাহার সঙ্গে তোমার মনের মিল হইবে না। এই বলিয়া সে চলিয়া গেল। কিন্তু বাথিন স্থির হইয়া বসিয়া রহিল। কেহ যে কোনো কারণেই কাহাকে এমন মর্মান্তিক করিয়া বিধিতে পারে, এত ভালোবাসা একদিনে যে এত বড় বিষ হইয়া উঠিতে পারে, ইহা সে ভাবিতেও পারিত না। মা শোয়ে বাড়ি আসিয়াই দেখিল পথিন বসিয়া আছে। সে সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া অত্যন্ত মধুর করিয়া একটু হাস্য করিল। হাসি দেখিয়া মা শোয়ের দুই ভ্রু বোধ করি অজ্ঞাত সারেই কুঞ্চিত হইয়া উঠিল। কহিল, আপনার কি বিশেষ কোনো প্রয়োজন আছে? না, প্রয়োজন এমন। তাহলে আমার সময় হবে না বলিয়া পাশের সিঁড়ি দিয়া মা শোয়ে উপরে চলিয়া গেল। গত নিশার কথা স্মরণ করিয়া লোকটা একেবারে হতবুদ্ধি হইয়া গেল। কিন্তু বেহারাটা সুমুখে আসিতেই কাষ্ঠ হাসির সঙ্গে হাতে তাহার একটা টাকা গুজিয়া দিয়া শীষ দিতে দিতে বাহির হইয়া গেল।